আসসালামু আলাইকুম সবাইকে, আশা করব সবাই ভালো আছো। নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিডিও তৈরি করতে যে কত কষ্ট, আর সেই কষ্টটাকে দূর করতে শুরুতেই তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক সাহস দেয়। আজকে এত পরিমাণের গরম পড়েছে যে হাঁসদেরকেও একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে আমাদের কলের পাড়ে আর কি। আর এদিকে সব বাচ্চারা চলে গেছে, তার এখনো গোসল শেষ হয়নি, তো দৌড় দিয়ে তার মাকে ধরলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। আর কি অবস্থাটাই দেখুন, এত সুন্দর একটা দোলনা থাকতে কেউ কি এভাবে দাঁড়িয়ে থাকবে গরমের মধ্যে? অবশ্যই মন চাইবে যে একটু বসে বসে দুল খাই, বাতাস খাই। তো এই যে দেখেন কত পরিমাণে রোদ, মনে 100 ডিগ্রি হয়ে রয়েছে। আর আমার তো একটা কথা মনেই ছিল না, আর এখন নাকি ট্রেন্ডিংয়ে চলতেছে রোদে নাকি ডিম ভাজা হয়। এখানে দিলে কিন্তু সত্যি সত্যি ভাজা হইতো। উফ, এটা কিন্তু আমার মাথায় ছিল না। এইদিকে আমার চাচাতো ভাই অনেক ভালো ভালো কিছু উদ্যোগ নিয়েছে, যেমন ফার্মের মুরগি পালা শুরু করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর, তার সাথে আরো কিছু জাতের কবুতর পালা শুরু করে দিছে এই টিনের ঘরের ভিতরে। আমার কিন্তু যেতে মনে ছিল না, হলে তোমাদের সাথে শেয়ার করতাম। আর এই হাঁসটা আমার পিছু পিছু মানে যেখানে যাইতেছি সেখানে যাইতেছে, তো ভাবলাম একটা বাচ্চা ধরি, দেখি তার মা কি করে। তো বাচ্চাটা ধরতে পারতেছিলাম না, পরে আর কি ওর মা সামনে যেতে যেতে আর কি বাচ্চাটাকে ধরে ফেলছিলাম। এমনিতেও আমার অনেক ভয় করতেছিল ওর মাকে দেখে যদি আয়সা ঠুকুর মারে। এই তো ধরে ফেলছি, আর দেখেন তার মার অবস্থা, তার মা কি করে আমার সাথে। ধরো না, ছাড়ো। তোর বাচ্চাটা ধরছি বলে আমার হাঁটুর মধ্যে একটা ঠুকুর দিয়ে দিল। আসলে আমি ভাবছিলাম মনে হয় অনেক ব্যথা পাবো, কিন্তু একটুও ব্যথা পাই নাই, আর মনেও হয় নাই যে ঠুকুর দিছে এরকম। চীনা হাঁস তো দেখতে অনেক সুন্দর, কিন্তু বাচ্চাগুলা দেখতে যেন আরো বেশি সুন্দর। তারপরে একটা বাচ্চা আমি সাহস করে আবার হাতে নিয়েছিলাম, কিন্তু লাফ দিয়ে একেবারে উল্টায় পড়ে গেছে। এই যে দেখেন এরকম জোরে লাফ দিয়েছে আমি ভাবতে পারি না। আর ওদের গায়ে এত ময়লা ছিল। আর মনে দুঃখে আর কি করব, ভালো দোলনাতে আর বসতে পারলাম না, তাই চালের বস্তা দিয়ে একটা দোলনা বানানো হয়েছে, ওইটাই বসে একটু আরাম করি। আমার সুখ দেখে আরেকজনের আর সহ্য হলো না, তাই দৌড় পারতে পারতে চলে আসলাম আমার কাছে দোলনা খালি করে দিতে। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। আর এই গাছটা হলো ডালিম গাছ। ডালিম গাছে ফুল হয় ঠিকই, কিন্তু ডালিম ফল হয় না, কেন জানি না। আর এই দুইজন তো অনেকক্ষণ ধরে খেলা করতেছিল। এর মাঝখানে বড় আপু বলতেছে, তুই আমার জামাগুলো একটু কেটে দে, তুই তো পারিসই। তো কাটতে আসলাম, আর ওইদিকে দেখি ওরা হাসতে হাসতে একেবারে শেষ হয়ে যাইতেছে। তো ওদের কাছে আবার দৌড় দিয়ে গেলাম যে কি হয়েছে, কি কেন হাসতেছে। পরে আপনারাই দেখেন ওরা দুইটায় কিভাবে খেলে। ওইদিকে হাসতে হাসতে আবার দেখি উঠানের মাঝখানে মেহমান প্যাক 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 করে আসতেছে। ওদেরকে দেখে আমি আসলাম, আর আমাকে দেখে তো একেবারে বাড়ি ঘর পুরা একেবারে মাথায় করে নিছে, এত জোরে জোরে চিল্লাইতেছিল। হাঁসগুলা এত পরিমাণের পাজি, কি বলবো। 20 মিনিট পর পর আয়সা মানে প্যাক প্যাক করে আসবে খাবারের জন্য। আর যদি ঘরের ভিতরে কেউ না থাকে বা আশেপাশে কেউ না থাকে, একেবারে ঘরের ভিতরে ঢুকা জায়গা সবাই মিলে। আর আব্বা এদিকে জাল বুনাইতেছে, মাছের জাল, মানে মাছ ধরবে এরকম করে একটা জাল বানাবে ছোট করে। হাঁসকে খাবার দিয়ে আবার চলে গেলাম জামাটা কাটতে। জামা কাটতে কাটতে আমার জীবনে মানে শেষ হয়ে গেছে, মানে ফিতা খুঁজে পাই না, চক খুঁজে পাই না। তারপরে একটা কেচি, যেই কেচি যে কাটতেছি মনে হইতেছে কত তাড়াতাড়ি, আসলে অনেক সময় লাগছে এটা কাটতে কাটতে। কেচিতে এত পরিমাণের জং ধরছে, কিছুই কাটতে পারতেছি না। আমি আবার নর্মাল ড্রেসগুলো কাটতেও পারি, নিজে নিজে আবার সেলাই করতেও পারি। শিক্ষার কোনো শেষ হয় না, তো শিখে রাখা সব কিছুই ভালো। অবশেষে পরে আমি জামাটা কাটতে পারলাম, আর এই যে জামাটা কেটে ফেলছি। আর পরে চিন্তা করলাম যে এটাকে তেল দিয়ে সুন্দর করে, সাথে একটা খুন্তি নিয়ে নিলাম, হাতের কাছে যাই পেয়েছি তা দিয়ে এটাকে ঘষা শুরু করে দিছি। আর এর থেকে এত পরিমাণে জং বের হয়েছে, আমি 3 বার এটাকে তেল দিয়ে ভালো করে মুছে আবার এরকম করছি।
তারপর কেঞ্চিটা এত পরিমাণের পাতলা হয়েছে আর সুন্দর করে কাটাও যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব আমার পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে ছিলেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।